হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা অতিরিক্ত ব্লিডিং ডিউরিং পিরিয়ডস বা মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং এটা অত্যন্ত একটা কমন টপিক। অনেকেই আসেন ওপিডিতে এই বিষয়ে কমপ্লেন নিয়ে। তো আগে একটি ভিডিওতে কথা বলেছিলাম যে সার্জারি না করে কিভাবে অতিরিক্ত ব্লিডিংয়ের ট্রিটমেন্ট করতে পারবেন, কখন করা যায় সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। যে হরমোনাল ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন যে ব্লিডিংয়ে। নমস্কার, আমি ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়, আগেও কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। আগে অনেকেই যেমন এসে বলেন যে ওপিডিতে অনেক দিন ধরেই হরমোনের ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, কয়েক মাস বা কয়েক বছর ধরেই খাচ্ছি কিন্তু তাতেও কিছু হচ্ছে না, যে অপারেশন করে দিন। তো এইখানে অধিকাংশ ক্ষেত্রে কথা বলে যেটা জানতে পারি যে কোন ইন্ডিকেশনে বা কেন হরমোনের ওষুধ খাচ্ছেন ব্লিডিংয়ে, সেটা অধিকাংশ ক্ষেত্রে ঠিক নয়। এবং তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট বা মোর কমন যেটা জিনিস আমার চোখে পড়েছে, যে ঠিক কিভাবে খেতে হবে অনেকেই জানেন না, যে হরমোনের মেডিকেশন। তো আজকে যে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে কোন সময় বা কোন ইন্ডিকেশনে হরমোনের ওষুধ খাবেন এবং কি কি ধরনের হরমোনস অ্যাভেলেবেল আছে এবং তার খাওয়ার সঠিক নিয়ম বা কতদিন ধরে খাবেন সেই বিষয়। তো প্রথমেই আসি যে ইন্ডিকেশন, যে কোন সময় যে হরমোনাল মেডিকেশন জরুরি। অবশ্যই যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা পিরিয়ডসের টাইমে যখন বেশি ব্লিডিং হবে তখন তো একটা ইন্ডিকেশন আছে যখন হরমোন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তো তার মধ্যেও যে কী রিজনে কেন অতিরিক্ত ব্লিডিং হচ্ছে তার কিছু কিছু জায়গা থাকে যখন আমরা হরমোনের ওষুধ দিই। কিছু কিছু জায়গায় হরমোনের ওষুধ খাওয়া যায়, কিছু কিছু জায়গায় খাওয়া যায় না। আপনারা জানেন যে ইউট্রাইন ফাইব্রয়েডস বা যে অনেক সময় যে ফাইব্রয়েডস বা টিউমার আমরা বলে থাকি ইউট্রাসের, সেটার সাইজ 3 থেকে 4 সেন্টিমিটারের কম বা 1 থেকে 2 ফাইব্রয়েড এরকম থাকলে তবেই হরমোনের মেডিকেশন কাজ করে। বা অ্যাডেনোমায়োসিস শুনেছেন অনেক ক্ষেত্রে, যে ইউট্রাস বা জরায়ু অনেক সময় বড় হয়ে যায়, বা বাল্কি ইউট্রাস, অনেক ক্ষেত্রেই আলট্রাসোনোগ্রাফিতে লেখা থাকে যে বাল্কি ইউট্রাস, তার সঙ্গে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। তো এসব ক্ষেত্রে যে এখানে ফাইব্রয়েডের সাইজ 3-4 সেন্টিমিটারের কম বা অ্যাডেনোমায়োসিস বা হচ্ছে যে বাল্কি ইউট্রাস আছে, এইসব ক্ষেত্রে হরমোনের ওষুধ খুব ভালো কাজ করে। কিন্তু কোন ক্ষেত্রে কাজ করবে না? যখন ফাইব্রয়েডের সাইজ খুবই বড়, ধরুন হচ্ছে যে 4-5-6 সেন্টিমিটার বা 7-8 সেন্টিমিটার, খুব বড় ফাইব্রয়েড, তখন কিন্তু হরমোনের মেডিকেশন কাজ করার চান্স খুবই কম। এর সঙ্গে হচ্ছে বাল্কি ইউট্রাস, ধরুন নর্মাল জরায়ুর সাইজ বা ইউট্রাসের সাইজ হচ্ছে 7.5 সেন্টিমিটার, যদি সামান্য একটু বড় থাকে ধরুন 9.5 বা 10 সেন্টিমিটার, তাহলে হরমোনের ওষুধ কাজ করবে। এর থেকে যদি খুব বড় হয়, ধরুন 12-14 সেন্টিমিটার বা 16, অলমোস্ট ডাবল, মানে দ্বিগুণ, মানে যা সাইজ অফ ইউট্রাস হওয়ার কথা তার থেকে বেশি, তো সেক্ষেত্রে হরমোনাল মেডিকেশন কাজ করার খুবই কম। তার সঙ্গে ধরুন যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে, ধরুন ব্লিডিংটা ইউট্রাসের কারণে হচ্ছে না, কোনো অন্য কারণে, যে আপনার কোনো ব্লাড থিনার্স খান, অ্যান্টিকোয়াগুলেন্স, হার্টের অসুখের কারণে, বা হচ্ছে যে আপনার কোনো লিভারের প্রবলেম আছে যার জন্য ব্লাডের যে জমাট বাঁধার ক্ষমতাটা খুব একটা নেই, তা সেই সব কারণে কিন্তু হরমোনের ওষুধ খেলে কাজ করবে না। বা প্রেগনেন্সি রিলেটেড যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, খুব আর্লি প্রেগনেন্সি এসেছে, তার সঙ্গে ধরুন ব্লিডিং হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু হরমোনের ওষুধ ভালো কাজ করবে না। বা ফাইব্রয়েড, যেমন বললাম যে খুবই বড় সাইজের ফাইব্রয়েড, যেমন 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটারের বেশি, বা ফাইব্রয়েডের আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা বলে সাবমিউকোসাল ফাইব্রয়েড, যে ফাইব্রয়েড হয়তো অনেকটা জরায়ুর লাইনিংয়ের ভেতর দিকে চলে এসছে, সেসব ক্ষেত্রে কিন্তু সার্জারি মেইন অপশন, সেসব ক্ষেত্রে কিন্তু হরমোনের ওষুধ ভালো কাজ করবে না। তো হরমোনের ওষুধ, নেক্সট পয়েন্টে আসি, যে হরমোনের ওষুধ কী কী ধরনের আছে। মেয়েদের শরীরে 2 ধরনের হরমোন থাকে, ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন। তো আপনারা অনেকেই শুনেছেন যে নাম, যে বার্থ কন্ট্রোল পিল, সেগুলো বার্থ কন্ট্রোল পিলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন 2 ধরনেরই ওষুধ কম্বাইন করা থাকে। এবং অ্যাপার্ট ফ্রম প্রেগনেন্সি প্রিভেনশন, যে বাচ্চা না হওয়ার যে মেন একটা এর ফাংশন এই ওষুধগুলোর, আরেকটা ফাংশন যেটা হচ্ছে ইউট্রাসের বা জরায়ুর যে ভেতরকার লেয়ার, যেটা বলে এন্ডোমেট্রিয়াম,
সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে থিন করে দেয়, মানে অত্যন্ত যেটা নর্মাল থিকনেস কমিয়ে দেয়, সেই থিকনেস কমিয়ে ব্লিডিংও রেগুলেট করতেই হরমোনাল মেডিকেশন, যে কোনো হরমোনাল মেডিকেশনস এভাবে কাজ করে যে ভেতরে লাইনিং যে লেয়ার যে এন্ডোমেট্রিয়াম, ওটাকে অনেকটা আগে যদি আপনার 10-12 mm থাকে সেটা কমে সেটা 3-4 mm করে দেয় যত দিন আপনি খেতে থাকবেন। তো এইভাবেই মেনলি কাজ করে হরমোনাল মেডিকেশনস। 3 নম্বর পয়েন্ট যেটা মেন আগেও বললাম যে আপনি কিভাবে খাবেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হরমোনাল মেডিকেশনস খাওয়ার একটা সাইকেল আছে। যেমন যদি শুধু প্রোজেস্টেরন খান, তার নিয়ম হচ্ছে আপনাকে 21 দিন টানা একটা করে ওষুধ খেতে হবে, তারপরে আপনাকে বন্ধ করতে হবে, তারপরে আবার যবে ব্লিডিং শুরু হবে তার 3 নম্বর বা 5 নম্বর দিন থেকে আবার 21 দিন খেতে হবে। তাহলে এই 21 দিন খাওয়া, আবার বন্ধ রাখা, আবার যবে ব্লিডিং হবে তার 3 থেকে 5 নম্বর দিনে, এরমভাবে আপনাকে মিনিমাম 5 থেকে 6 থেকে 8 মাস খেতে হবে। এমনটা নয় যে 1 মাস খেলাম 2 মাস খেলাম, এরমভাবে কিন্তু খেলে কাজ দেবে না। বার্থ কন্ট্রোল পিল যেটা আছে সেটারও নিয়ম হচ্ছে 21 দিন খাওয়া একটা করে, তারপর 7 দিন গ্যাপ দেওয়া, তারপর আবার 21টা ট্যাবলেট শুরু করা। এমনটা নয় যে 21 দিন খেলেন আবার 10-12 দিন ভুলে গেলেন, তারপরে এরম করলে হবে না। 21 দিন খেতে হবে, 7 দিন গ্যাপ দিতে হবে, আবার 21 দিন খেতে হবে, এরমভাবে এটাও এরকম মিনিমাম 6 থেকে 8 মাস খেতে হবে। অনেকেই কি করেন, যখন ব্লিডিং হয় তখন হরমোনের ওষুধ খেয়ে নেন, তারপরে আবার হরমোনের ওষুধ বন্ধ করে দেন, আবার তার জন্য ব্লিডিং হয়। তো এই হরমোনের ওষুধ খেলে একটা জিনিস হয় যেকে বলা হয় উইথড্রয়াল ব্লিডিং। তো আপনি যেই ওষুধ খাচ্ছেন ব্লিডিংটা হয়তো তখন বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে এই যে আপনি 5-7 দিন খেলেন আবার বন্ধ করে দিলেন, তা এই যে 5-7 দিন খেলেন তার জন্য আবার একটা ব্লিডিং হবে। তো এই সাইকেল চলতেই থাকে বছরের পর বছর। তো আপনি ভাবছেন যে হরমোনের ওষুধ খাচ্ছি কিন্তু ব্লিডিং তো বন্ধ হচ্ছে না, যাই এবার তাহলে অপারেশনের দিকে এগোই। তো এটা কিন্তু ঠিক মতো খাওয়া নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, কিন্তু 1 মাস 2 মাস খেয়ে কিন্তু বুঝতে পারবেন না। হরমোনের ওষুধ যখন শুরু করেছেন তখন মিনিমাম আপনাকে 6 থেকে 8 মাস কিংবা 1 বছর খেয়ে আপনাকে দেখতে হবে যে কীরকম রেসপন্ড করলো। সো ইন সামারি, হরমোনাল মেডিকেশনসের ট্রিটমেন্ট ইন অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য খুবই এফেক্টিভ। আপনাকে প্রপার ইন্ডিকেশন খুঁজতে হবে যে ছোট ফাইব্রয়েড আছে বা একটুখানি জরায়ু সাইজ নর্মালের তুলনায় সাইজে বড়, বা 7.5 সেন্টিমিটার যেমন বললাম তার থেকে হয়তো সামান্য একটু বেশি বড়। খুব বড় ফাইব্রয়েড হলে কিন্তু কাজ করবে না, বা আপনার অন্য কোনো মেডিকেল প্রবলেমস হলে কাজ করবে না। আর আরেকটা যেটা মেন বিষয় হচ্ছে যে আপনাকে প্রপার সাইকেলসে খেতে হবে। যেমন শর্ট ডিউরেশন ইরেগুলারলি ভাবে খেলে কিন্তু হরমোনাল মেডিকেশন কাজ করবে না। প্রপার ডিউরেশন 1-2 মাসে কিন্তু কাজ করে না, মিনিমাম 6 থেকে 8 মাস আপনাকে খেতে হবে। তো আশা করবো আপনি যে এই যে ইনফরমেশনগুলো দিলাম আপনাদের পরবর্তীকালে হরমোনাল মেডিকেশন প্রপারলি খাওয়াতে অনেকটা হেল্প করবে। আর আপনাদের যদি কোনো ডাউটস বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।